আমি এখানে একটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন নেই। হ্যাঁ, উইন্ডোজ ফর্ম। একটা লেবেল নিয়ে আসি। অ্যাপ্লিকেশন যেটা করবে সেটা একটু বলি। আমি নেমে কিছু একটা দিব, সেই বাটন ক্লিক করব, এই ডাটাটা কোথাও স্টোর হবে, মানে এখান থেকে মুছে যাবে, ফার্স্টে ক্লিয়ার হয়ে যাবে, তো স্টোর করব। দেন যখন আমি শো বাটন ক্লিক করব তখন এই যে এখানে লেভেল দেখতেছেন এখানে ওই নেমটা দেখাবে। ওকে, আচ্ছা। সো যেহেতু আমি এই লেভেলটা আমার কোড অ্যাক্সেস করব, একটা নাম দেওয়া উচিত না এটার? আমি এখানে দিচ্ছি শো নেম লেভেল। আমরা কোড লিখে ফেলি, সেভ বাটন ক্লিকের কোডটা লিখি। সো স্ট্রিং নেম, নেম টেক্সট বসে নিব না, টেক্সট ফাইন, এবং টেক্সটটা ফাঁকা স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। আচ্ছা, এখন শো বাটন যখন আমি ক্লিক করব, এই যে নেমে যে ডাটা রাখছিলাম সেটা তো আমি অ্যাক্সেস করা লাগবে, তাই তো? শো নেম লেভেল ডট টেক্সট ইকুয়াল টু নেম, বাট পাচ্ছি না তো, পাওয়া উচিত কেন পাবো না? পাবলিক প্রাইভেট না এখানে কিছু, এটা লোকাল স্কোপে আছে, ঠিক আছে? এটা কোথায় না লাগবে, মেথডের বাইরে না লাগবে, তাই না? এই যে নেমটা কোথায় আছে, একটা মেথডের ভিতরে আছে, রাইট? সো এটা কি একটা লোকাল ভ্যারিয়েবল, বাট আমি এখানে অ্যাক্সেস করা ট্রাই করতেছি একটা গ্লোবাল ভ্যারিয়েবল অথবা ফিল্ড ভ্যারিয়েবল, তাই তো? সো অবশ্যই এটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমরা এটা কোথায় ডিক্লেয়ার করা লাগবে? উপরে, তাই না? মানে মেথডের বাইরে ডিক্লেয়ার করা লাগবে অবশ্যই। সো আমি এটাকে নিয়ে যাই এখানে, এখানে নিয়ে আসলাম। সো এখানে আমি আর ডিক্লেয়ার করলাম না, জাস্ট আমি রেখে দিলাম এটা। এখন আমি অ্যাক্সেস করতে পারবো এটা। আচ্ছা, রান করি। এখানে ভ্যালু দিই, সেভ, ক্লিয়ার হয়ে গেল, শোতে ডাটা চলে আসছে, তাই না? আচ্ছা, একাধিক নেম নিয়ে আমি আলোচনা করতেছি না, আমি একটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? আমি একটা কনসেপ্ট বোঝানোর জন্য আলোচনা নিয়ে আসছি। একাধিক নেম হলো আমাদের উইন্ডোজ ফর্ম যখন কাজ করবো তখন ওটা অন্য কথা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা অ্যাপ্লিকেশন নেব, কিন্তু এক্ষেত্রে আমরা ওয়েব দিয়ে করব, ওয়েব ফর্ম দিয়ে এই কাজটা করবো, সেম কাজটা ওয়েব ফর্ম দিয়ে করবো। সো ওয়েব অ্যাপ এমটি নিলাম, আচ্ছা। এখানে আমি তাহলে একটা ফর্ম অ্যাড করি, ওয়েব ফর্ম সাপোজ ইন্ডেক্স। এবার ডিজাইনে চলে আসি, ধরে ধরে নিয়ে আসি আইটেমগুলো। সো
লেভেল নিলাম ফার্স্টে, তারপর লাগবে আমাদের কি টেক্সট বক্স লাগবে, নিয়ে আসলাম। তারপর একটা বাটন লাগবে দুইটা, তাই তো? সাপোজ এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, আর একটা লেভেল লাগবে। লেভেলটা আমি এই নিচে রাখলাম, এটার নাম দিয়ে দিই টেক্সট চেঞ্জ করবো অনলি নেম। আর এই ক্ষেত্রে কি শো নেম লেভেল দিলাম, টেক্সট করলাম নেম হিয়ার। ফার্স্টের বাটনটা থাকবে হলো সেভ বাটন, এটা হলো শো। এই টেক্সট বক্সের নাম হবে নেম টেক্সট বক্স। ফাইন, সো আমরা লিখি তাহলে সেভ এর এগেইনস্টে। সো এগেইন ওইটাই করা লাগবে, তাই না? স্ট্রিং ওইটার উপরে নেওয়া লাগবে, সো আমি উপরে নিচ্ছি এখানে স্ট্রিং নেম ডিক্লেয়ার করে রাখলাম। এই নেমের মধ্যে আমি নেম টেক্সট বক্স থেকে ডট টেক্সট নিলাম এবং খালি করে দিলাম। সো শো বাটনে কি করবো আবার? শো নেম লেভেল ডট টেক্সট ইকুয়াল টু কি নেম। আচ্ছা ফাইন, রান করি এবার। সেভ করলাম, তাই না? শো বাটন ক্লিক করলে কি হবে? এখানে দেখাবে, তাই না? কি হলো? চলে গেল, যা আছে তাও থাকলো না, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা থাকুক। কিন্তু ওই ক্ষেত্রে দেখালো, ডেস্কটপের ক্ষেত্রে দেখালো, ওয়েবের ক্ষেত্রে দেখালো না, তাই তো? সো অবশ্যই কিছু পার্থক্য আছে না দুইটার মধ্যে? আমি একটু দেখে আসি তাহলে। আমরা ডেস্কটপে চলে আসি। আচ্ছা, সো ফার্স্ট আমি যেটা করবো সেগুলো দুইটা ফার্স্টে সিমিলার করি, মানে যেন দেখতে একরকম হয়। সো আমার এখানে কি আছে? সেভ বাটন ক্লিক আছে, শো বাটন ক্লিক আছে, তাই তো? সো ওয়েব ফর্মের ক্ষেত্রেও সেভ বাটন শো বাটন, বাট এখানে একটা জিনিস আছে, কি আছে? পেজ লোড। ঠিক আছে, পেজ লোড বলে একটা কথা আছে, একটা মেথড আছে। সো ওয়েবের ক্ষেত্রে হলো পেজ লোড, আর আমার ডেস্কটপের ক্ষেত্রে যেটা সেটা হলো ফর্ম লোড। ঠিক আছে, আমি এই যে ফর্মের মধ্যে ডাবল ক্লিক করলে ওই ইভেন্টটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সো আমি দুইটা যেন একসাথে মানে বোঝা যায় যে একরকম দেখতে। উপরে ছিল আমি ফর্মাল লোড নিয়ে আসলাম উপরে, এবং ওয়েবের ক্ষেত্রে পেজ লোড। ঠিক আছে, সো আমি একটু ম্যাচ করি। সো এটার জন্য পেজ লোড এবং ফর্ম লোড। আচ্ছা, সেভ বাটন ক্লিক, শো বাটন ক্লিক আছে। সো আমাদের এখানেও সেভ বাটন শো বাটন ক্লিক আছে, তাই না? আচ্ছা, এবার আমরা ডেস্কটপে চলে আসি। আমরা দেখি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কীভাবে ফ্লো করতেছে। সো ফার্স্ট টাইম একটা ডিরেকশন বসলাম এখানে, এখানে এবং এইখানে। ঠিক আছে, কোথায় কোথায়? ফর্ম অন লোডে, সেভ বাটনে এবং শো বাটনে। সো রান করি, আমরা দেখবো যে রান করলে অ্যাকচুয়ালি কোথায় যায়। রান করলাম, কোথায় আছে দেখেন তো ডিরেক্ট পয়েন্টটা, অ্যারোটা দেখেন খেয়াল করে, কোথায় আছে? ফর্ম অন লোডে আছে, তাই তো? আচ্ছা, সো আমি দিলাম, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ফর্ম লোড হয়ে গেল, আমি এখানে একটা ভ্যালু দেই। সেভ বাটন ক্লিক করলে কোথায় যাবে? নেমের মধ্যে ভ্যালুটা যায় না, এখানে আসলো, তাই না? তারপরে সে এখানে আপাতত কোনো ভ্যালু আছে নাই, কারণ এই লাইন এখন এক্সিকিউট হয় নাই। লাইন এক্সিকিউট হলো, ভ্যালু চলে আসছে, তাই না? দেন আমি পরবর্তী কি করলাম? খালি করে দিলাম টেক্সট বক্স। আচ্ছা, সো আমার ভ্যালু কোথাও স্টোর আছে, তাই তো?
শো বাটন যখন আমি ক্লিক করব কোথায় আসবে? শো বাটন ক্লিক এখানে চলে আসছে। সো এখানে যে আমি দেখাবো ভ্যালু যেখান থেকে, এখানে কি ভ্যালু আছে দেখি। আছে, আসলো, অ্যাসাইন হলো, দেখালো, তাই না? আচ্ছা, সো এটা এইভাবে অ্যাকচুয়ালি দেখলাম যে ডেস্কটপ ফর্মটা কাজ করতেছে, ঠিক আছে, এইভাবে কল হচ্ছে ফ্লোটা। সো ওয়েবের ক্ষেত্রে একটু আসি তাহলে। সো এগেন কোথায় কোথায় বসাবো? পেজ লোডে, সেভ বাটনে, শো বাটনে বসালাম, রান করলাম। কোথায় আসলো কল? পেজ লোড আসছে, তাই না? জি আচ্ছা, তো আমার পেজটা লোড হয়ে গেল। আমি একটা ভ্যালু দিই এখানে। সেভ বাটন ক্লিকে কোথায় যাবে? কোথায় যাবে? সেভ বাটন ক্লিকে যাবে না? আচ্ছা, ক্লিক করলাম, কোথায় আসছে? কোথায় আসছে দেখেন, অ্যারোটা দেখেন কোথায় আছে? পেজ লোডে আছে, তাই তো? আচ্ছা, দিলাম। তারপর এখন কোথায় আসছে? সেভ বাটন আসছে, তাই তো? আচ্ছা, আসলো, এসে ডাটা নিল, রাখলো ডাটা, টেক্সট খালি করে দিল। আচ্ছা, তো এখন আমি যখন শো বাটন ক্লিক করব কোথায় যাবে আবার? কোথায় আসছে? পেজ লোডে, তাই না? আচ্ছা, তারপর এখানে গিয়ে যখন আসলো, তারপর কোথায় গেছে? পেজ লোডের পরে শো বাটনে। সো ও যে এখানে নেমটা রাখবে, নেমের মধ্যে দেখি ভ্যালু আছে না, তাই না? যার কারণে এখানে কিছু দেখাচ্ছে না, এখানে আর কিছু দেখাচ্ছে না, ঠিক আছে? সো ডেস্কটপ আর ওয়েবের মধ্যে যে পার্থক্য দেখলেন, যে আমি ওয়েবের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে আমি যতবার যখন ফর্মটা লোড হচ্ছিল ঠিক তখনই একবারই ওই ফর্মাল লোডটা কল হচ্ছিল, লোড হওয়ার ঠিক আগে, তাই না? জি কিন্তু ওয়েবের ক্ষেত্রে কি হচ্ছিল? প্রতিবারই লোড না যতবার আমি রিকোয়েস্ট করতেছি ততবারই কি হচ্ছে? পেজ লোড হচ্ছে না? পেজ লোড যখন আমি রান করলাম পেজ লোড হলো, আমি সেভ বাটন ক্লিক করলাম পেজ লোড হলো, আমি শো বাটন ক্লিক করলাম পেজ লোড হলো, তাই না? আচ্ছা, সো ওয়েবের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো অ্যাকচুয়ালি ও যেটা ইউজ করতেছে সেটা হলো HTTP প্রোটোকল। টেক্সট ট্রান্সফার প্রোটোকল। Okay, HTTP protocol, hypertext transfer protocol. So এই ক্ষেত্রে যেটা হলো, এই যে প্রোটোকল যেটা সেটা হলো অ্যাকচুয়ালি স্টেটলেস। সো স্টেটলেস জিনিসটা কি? অ্যাকচুয়ালি কোন একটা স্টেট ধরে রাখতে পারে না। সো কোন স্টেট ধরে রাখতে পারে না সেটা আলোচনা আসে। এটা আমার সার্ভার, তাহলে এটা কি হবে? তো ওয়েবের ক্ষেত্রে ক্লায়েন্ট কারা আর সার্ভার কারা বলেন? Client হলো user। ব্রাউজার ব্রাউজার না, ওয়েবের ক্ষেত্রে ক্লায়েন্ট ইউজার না। ব্রাউজার ওয়েবের ক্ষেত্রে যখন ইউজার কনসেপ্ট চলে আসতেছে, ক্লায়েন্ট বলতে বুঝবেন হলো ওয়েব ব্রাউজার, ব্রাউজার ঠিক আছে? আর সার্ভার যেটা, যেখানে আমার অ্যাপ্লিকেশন হোস্ট আছে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে যে রিকোয়েস্টগুলো ফ্লো করতেছে সেটা আমরা দেখি। আমি আবার রান করি এটা, রিকোয়েস্ট করলাম একটা, তাই না? ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট করলো, এখানে আসলো, তাই তো? এখানে কখন আসছে আমি বলি, আপনি যখন রিকোয়েস্ট করছেন তার এগেইনস্টে একটা রেসপন্স দিবে না? ও যখন আপনাকে রেসপন্স দিল তখন আমি অ্যাকচুয়ালি এই যে পেজ লোডে আসলাম। ওকে, রেসপন্সের সময় পেজ লোডে আসছে, ঠিক আছে? আচ্ছা, সো রেসপন্স আপনি পেলেন, পেজ লোডে আসলেন, পেজটা লোড করলেন, ফাইন। আপনি একটা ভ্যালু দিলেন, সেভ বাটন ক্লিক করলেন, মানে কি আরেকটা রিকোয়েস্ট পাঠাইছে, আরেকটা রিকোয়েস্ট পাঠাইছে,
ও আপনাকে কি করলো আবার আমার রেসপন্স রেসপন্স দিল সো আবার এই যে পেজ লোড হলো তাই না আচ্ছা এখানে এসে আপনার এই কাজটা হলো ফাইন আপনি এখানে আবার শো বাটন ক্লিক করলেন তাই তো আরেকটা রিকোয়েস্ট তাই না আরেকটা রিকোয়েস্ট চলে গেল এখানে এবং তার এসে কি হলো আবার আরেকটা রেসপন্স চলে আসলো সো এই রেসপন্সে কি করতেছে আবার শোতে আছে তাই তো বাট এর কাছে কোনো ভ্যালু পায় না কারণটা কি কারণ এই ক্ষেত্রে যখন বলতেছি আমরা HTTP প্রোটোকল স্টেটলেস যে প্রোটোকল যে ইউজ করতেছে এই ক্ষেত্রে যে রিকোয়েস্ট এবং রেসপন্স ঠিক আছে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট রেসপন্স এটা হয় একটা পেয়ারে হয় মানে হলো রিকোয়েস্টের সাথে রেসপন্স ওকে সো যেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি যে একটা রিকোয়েস্ট করলাম তার রেসপন্স চলে আসলো একটা সাইকেল আবার একটা রিকোয়েস্ট আরেকটা রেসপন্স এটা একটা সাইকেল সো একটা সাইকেলের সাথে আরেকটা সাইকেল কোনো সম্পর্ক নাই অ্যাকচুয়ালি না বুঝতে পারছি মানে আপনি যখন রিকোয়েস্ট করলেন তার একটা রেসপন্স চলে আসছে রাইট রেসপন্স যখন আপনি কে দিয়ে দিল তারপরে আপনি কারো চিনে না মানে সার্ভার যখন আপনি রেসপন্স দিয়ে দিছে তখন সার্ভার ক্লায়েন্টকে চেনে না ঠিক আছে সো যেহেতু সার্ভার ক্লায়েন্টকে চেনে না এর মানে কি ক্লায়েন্টের ডাটা পাস করছিল ওই ভ্যালুর কাছে নাই ডাটা নাই তাই না এর মানে আপনি যখন রিকোয়েস্ট করে রেসপন্স পেয়ে গেছেন কানেকশন ক্লোজ ঠিক আছে ও ডাটা কোনো কিছু স্টোর করেনি রাইট এই ক্ষেত্রে এই কারণে আমরা যেটা পাচ্ছি না যে আমি ডাটাগুলো রাখতে পারতেছি না এখানে যেহেতু কি হচ্ছে প্রতিবার বারবার পেজ রিকোয়েস্ট হচ্ছে পেজটা লোড হচ্ছে রাইট রেসপন্স করতেছে বারবার আমি রিকোয়েস্ট করতেছি রেসপন্স আসতেছে এই যেগুলো হচ্ছে ঠিক আছে সাইকেলটা এর মধ্যে যেটা বললাম যে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট রেসপন্স পেয়ারে এই কাজটা হচ্ছে ওই ক্ষেত্রে একটা রিকোয়েস্ট সাইকেল যেটা রিকোয়েস্ট রেসপন্স যে সাইকেল এটা অ্যাকচুয়ালি আরেকজনকে চেনে না ঠিক আছে মানে আমি যে রিকোয়েস্ট করলাম একটা ভ্যালুর জন্য ঠিক আছে এবং রেসপন্স চলে আসলো তারপর আর চেনে না মানে একটা রিকোয়েস্ট রেসপন্স সাথে আরেকটা রিকোয়েস্ট রেসপন্সের কোনো সম্পর্ক নেই ঠিক আছে টোটালি আলাদা কানেকশন আচ্ছা সো কিন্তু আমাদের তো এখন প্রবলেম যেটা সেগুলো আমাদের সামহাও ডাটাটা ধরতে হবে কোথাও তাই তো পেজ লোড তো হচ্ছে ডাটাটা কোথাও স্টোর করা লাগবে তাই না এই ক্ষেত্রে আপনারা যারা ওয়েবে কাজ করছেন তারা একটা জিনিস ইউজ করছেন সেশন সেশন তাই না? হ্যাঁ সেশন আমরা ইউজ করি কেন নির্দিষ্ট পরিমাণ সময় ডাটা ধরে রাখবে আচ্ছা সার্ভারে এক- আচ্ছা ধরেন আপনি যখন সেশন ইউজ করতেছেন আপনি কিন্তু এই ডাটা কি করতেছেন যে কোনো Yeah. পেজ থেকে অ্যাক্সেস করতে পারতেছেন না আপনি নাকি জি পারা যায় তো সেশন আমি এক জায়গায় সেশন ডাটা সেট করলাম ওই session টা আমার টোটাল অ্যাপ্লিকেশন জুড়ে আমি যে কোনো জায়গায় ডাটা অ্যাক্সেস করতে পারবো না ওই সেশনটা আচ্ছা। সো এই ক্ষেত্রে একটা ওয়ে হলো কি সেশন দিয়ে এটা ম্যানেজ করা যাবে তাই তো ডাটা রাখা যাবে সেশনে তাহলে আমাদের কোনো সমস্যা নেই তাই না এই যে আমার প্রবলেম যেটা আমি ডাটা ধরে রাখতে পারতেছি না কারণ কি এটা স্টেটলেস রাইট সো ওই ক্ষেত্রে আমার ডাটা ধরে রাখার জন্য তো কোনো মেকানিজম ইউজ করা লাগবে তো এই ক্ষেত্রে সেশন হলো একটা তাই না যেটা সব জায়গায় আছে যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ক্ষেত্রে সেশনটা আছে .NET এর স্পেশাল আরেকটা কম্পোনেন্ট আছে অথবা মেকানিজম আছে সেটা হলো ভিউ স্টেট আমরা ফার্স্টে দেখি যে আমাদের সলিউশন হয় কিনা এটা দিয়ে ঠিক আছে সো আমি এখানে যেটা করব এই যে ভ্যালুটা আসলো সেটা আমার সামনে কি করা লাগবে ধরে রাখা লাগবে তাই তো এখানে দেখেন তো প্যারামিটার হিসেবে কি যাচ্ছে স্ট্রিং কি চলছে স্ট্রিং কি এরটা হবে কি স্ট্রিং String। তাই তো কি যাচ্ছে আচ্ছা কি ভ্যালু পেয়ার আমরা কোথায় কাজ করছিলাম মনে আছে ডিকশনারি ডিকশনারিতে না জি ডিকশনারি যে স্ট্রাকচার ওর যে ডেটা স্ট্রাকচার কিভাবে কাজ করে কি এবং ভ্যালু পেয়ার তাই তো আচ্ছা সো ভি স্টেট অ্যাকচুয়ালি ভাবে কাজ করে কি এবং ভ্যালু পেয়ারে ডাটা রাখে So, আমি যদি এখানে কোন ডাটা রাখতে চাই আমার অবশ্যই একটা কি বলা লাগবে এবং তার হিসাবে ভ্যালুটা রাখতে পারবো সো
আমি বললাম এখানে যে আমি নেম অ্যাজ এ কি এবং তার এগেনস্টে আমার এখানে যে ভ্যালুটা আছে সেটা আমি রেখে দিলাম, ঠিক আছে, ফাইন। সো যেহেতু আমি এখানে স্টোর করছি, যদি আমি স্টোর করতে পারি অবশ্যই আমি রিটাইপ করতে পারবো। জি সো আমার এখানে যেটা করবো আমি আবার কোথেকে নিব, ভিস্টের থেকে নিব। যখন আমি গেট করব তখন আমার কি বলা লাগবে, সেই কি বলা লাগবে যে এর কি এগেইনস্টে যে ভ্যালুটা আছে সেটা আমাকে দাও, ঠিক আছে। এগেন আবার কি বললাম, নেম। কিন্তু এখানে যেটা বলতেছে ও অবজেক্টকে স্ট্রিং এ রাখতে পারতেছে না অ্যাকচুয়ালি। ভিস্টের ডাটাটাকে অবজেক্ট আকারে যখন ডাটা রাখতেছেন ওর কাছে অবজেক্ট আকারে রাখতেছে ডাটাগুলো। আমরা যেটা দেখছি না যে অ্যারে লিস্ট যেখানে টাইপ করে নেই, ওই ক্ষেত্রে অবজেক্টের ক্ষেত্রে কি করা যায়, যে কোনো টাইপের ডাটা রাখা যায়, জি দেখছি না আমরা এটা। জি আচ্ছা, সো যেহেতু আমি যে কোনো ডাটা রাখছি এখানে স্ট্রিং, পরে দেখবো আমরা লিস্ট রাখতে পারতেছি, যে কোনো টাইপের ডাটা রাখতে পারবো এখানে, ঠিক আছে, ইন্টিজার যা আছে। আচ্ছা, সো যেহেতু আমার এখানে কি স্ট্রিং নেওয়া লাগবে তাই তো, এবং আমি জানি কি রাখছে এখানে ডাটা, নেমের মধ্যে স্ট্রিং আছে। এটা কি টাইপের ডাটা, String. স্ট্রিং। সো আমি যেটা করতে পারি ডট, বাস হয়ে গেল। আমার এই অবজেক্টকে আমি কি করলাম, স্ট্রিং এ কনভার্ট করে নিলাম। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের প্রবলেমের সলিউশন হয়েছে কিনা, ফার্স্টে দেখি। সেভ, তাই না? জি সো ভিএসটেটের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে আপনাদের এখানে, সেটা হলো সেশনের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ সেটা হলো আমরা সেশন একটা সেট করলাম, দেন ওই অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গা থেকে ওইটা অ্যাক্সেস করা যায়। কিন্তু ভিএসটেট অনলি একটা পেজ জুড়ে কাজ করবে, অনলি এই পেজ জন্য কাজ করবে। এর মানে হলো আমি যে ভিএসটেট এখানে কি লিখলাম, ভিএসটেট নেম দিয়ে কি এজ এ কি হিসেবে দিলাম কিছু ভ্যালু অ্যাসাইন করছি, রাইট? সো আমি এই পেজে যেই ভিএসটেটগুলো দিয়ে রাখছি এখানে, মানে এজ এ কি হিসেবে রাখছি এখানে, ধরেন নেম রাখছি এখানে, আপনি যেটা পারবেন না সেটা হলো আপনি আরেকটা পেজে গিয়ে ভিএসটেট নেম দিয়ে ডাটা অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে। মানে ডাটা অ্যাক্সেস করলে এই ভ্যালুটা আসবে না, হয়তো এখানে আপনার নেম নামে কিছু ডিফাইন করা আছে, ওটা আলাদা জিনিস, বাট এই পেজের জন্য শুধু এটাই কাজ করবে, এই পেজ জন্য আপনি অ্যাক্সেস করতে পারবেন। এর মানে হলো আমি এই যে এই পেজের যে কোনো জায়গা থেকে যে কোনো মেথডের ভিতরে গিয়ে আমি এগুলো অ্যাক্সেস করতে পারবো। এখানে যতগুলো ইভেন্ট থাকবে আমি ওখানে গিয়ে ডাটা অ্যাক্সেস করতে পারবো, এই পেজের মধ্যে। ঠিক আছে, এই পেজের মধ্যে। মানে হলো ভিএসটেট অনলি কি করে, একটা পেজে কাজ করে, কিন্তু সেশন কি করে, আপনি যতগুলো পেজ যে কোনো পেজ থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। সো এইটা হলো মোটামুটি একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন ভিএসটেটের ক্ষেত্রে। আচ্ছা, সো সেশনের ক্ষেত্রে যে কনসেপ্টটা চলে আসে সেটা হলো অ্যাকচুয়ালি যে আমরা অথরাইজেশন লগইন এইগুলো, রাইট? ওইখানে অ্যাকচুয়ালি সেশনটা মূলত ইউজ করা হয় ডাটা মুভ করার জন্য এই ক্ষেত্রে। আর এইখানে যেটা রাখা লাগে এখানে ভিএসটেট যে কারণে ইউজ করা হচ্ছে সেটা হলো ডাটা ধরে রাখার জন্য, যেহেতু স্টেটলেস, এই যে প্রতিটা রিকোয়েস্টের জন্য যে ডাটা ধরে রাখার জন্য আমরা এখানে অ্যাকচুয়ালি ভিএসটেট ইউজ করতেছি। এই কনসেপ্টের কারণে ওরা মাইক্রোসফট এখানে নিয়ে আসছে এই জিনিসটা। আর ভিএসটেট আপনি অনলি ডটনেটে পাবেন, অন্য কোথাও পাবেন না, ঠিক আছে। কারণ অন্য কোথাও এই ভিএসটেটটা নাই, এটা ডটনেট নিজস্ব একটা গেট ফোর্স component। তো মনে হয় শুধু পিএইচপি তে। না, গেট ফোর্স তো অন্য জিনিস। ফর্ম থেকে একটা আছে না অ্যাপ্লিকেশন স্টেট, সরি, অ্যাপ্লিকেশন স্টেট, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন স্টেট, হ্যাঁ এটা আছে না কোথায়, ডিসক্রিপ্টরে। হ্যাঁ ওটা আছে। আচ্ছা, ওকে, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আমরা কি এখানে সেশন স্টেটটা যদি ইউজ করি সেক্ষেত্রে কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা? না, নাই। বাট যেটা বললাম আপনার ওই সেশনে শুধু শুধু ডাটা লোড না করে, ঠিক আছে, যেহেতু আমরা একটা স্পেসিফিক পেজের জন্য কাজ করতেছি, ডাটা ধরতেছি, ওই ক্ষেত্রে আমাদের জন্য ভিএসটেটটা বেস্ট, বেস্ট একটা পেজ। ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা সেশন ডাটা শুধু দরকার কেন, রাইট? আচ্ছা, সেশনটা আমরা জানি, তাই তো। সেশন অ্যাকচুয়ালি কি ভ্যালু পেয়ারে কাজ করে। So, আমি যদি এখন সেশনটা দেখি এখানে, সেশন আচ্ছা, সো যেহেতু বলছি আমি আমার অ্যাপ্লিকেশনে কি পারবো, যে কোনো
পেজ থেকে অ্যাক্সেস করতে পারবো, তাই তো? জি। আচ্ছা, ফাইন। সো আমি এখানে সেভ করলাম, সেই প্যাটার্নে আমি সেট করে দিছি সেশন ডাটা। আমি আরেকটা পেজ নিয়ে আসি। সাপোজ ওয়েব ফর্ম 1 থাকুক, ডিজাইনে আমি একটা লেবেল নিয়ে আসি। যেহেতু আমি এটা টেক্সট সেট করবো, আমি একটা নাম দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? আমার কোড লেভেল অ্যাক্সেস করা লাগবে এটা। আচ্ছা, দেন ভিউ কোডে আসলাম। সো পেজ লোড আমি এটা লিখে দিই, যখন এই পেজটা লোড হবে তখনই ডাটা লোড হয়ে যাবে, শো করবে এখানে। সো ফার্স্ট আমার চেক করা লাগবে আমার সেশনে অ্যাকচুয়ালি ডাটা আছে কিনা ওইখানে, রাইট? নাহলে তো নাম পেতে পারে। সো ইফ সেশন নাম কি দিয়েছিলাম আমরা? নেম নট ইকুয়াল টু নাল, মানে এই যে কি ভ্যালু পেয়ার যদি ডাটা থাকে, রাইট, নাল না হয়, সো এই ক্ষেত্রে আমি কি করব? নেম লেভেল ডট টেক্সটে নিব কোত্থেকে? সেশনের নেম। এগেন ও কিভাবে রাখে? অবজেক্ট আকার রাখে। সো আমার কি করা লাগবে? টু স্ট্রিং করা লাগবে। ফাইন। আচ্ছা, এখন যে এই পেজ আসবে, আমি তো এই পেজ আসার জন্য কোনো বাটন রাখিনি যে ক্লিক করলাম এই পেজে চলে আসবে, তাই না? জি। আমাদের এই পেজে কোনো রাখি না কিছু। সো আমাদের এই পেজে আসি, এখানে আমি আরেকটা বাটন নিয়ে আসি। Go to second page. Okay. আমি বললাম সেকেন্ড পেজ বাটন। এখানে আমরা যেটা করব, আমরা যে পেজে যেতে চাই আমরা লিখব রেসপন্স ডট রিডাইরেক্ট, এবং এখানে সেই পেজটার নাম দিয়ে দেব। আমরা যেতে চাই এই পেজে, সো লেখা লাগবে কি হবে? পেজের নাম উইথ এক্সটেনশন, ঠিক আছে? সেভ করলাম, শো দিলাম, শো আসলো এখানে। আমি এখন দেখবো যে এই পেজে গেলে ওই ডাটা পাই কিনা, রাইট? চলে আসছে, তাই না? জি। সো আমি এই ক্ষেত্রে সেশন দিয়ে ম্যানেজ করলাম এটা, ঠিক আছে? ঠিক আছে, আপনার করে ফেলেন এটা প্র্যাকটিসটা।